নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, খুব সম্মুখে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা, আর এই বিশ্বকর্মা নিয়ে নূতন পূজারী বন্ধুদের এবং নতুন পুরোহিত বন্ধুদের সাজো রব। কারণ আমরা জানি এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সারা বছর জানা কর্মের অধিকতম চাহিদা থাকে, প্রেশার থাকে। আজ এই দিনটায় বিশেষ করে কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে ব্রাহ্মণ এটা কিন্তু নয়, ব্রাহ্মণ সহ অব্রাহ্মণ আমাদের প্রত্যেক সনাতনী বন্ধুদের জন্যই কিন্তু এই দিনটি শুধু বাংলায় নয়, উড়িষ্যা নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্বব্যাপী সনাতনী সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ দিন। তাই এই দিনটায় আমরা প্রত্যেকেই খুবই চাপের মধ্যে থাকি এবং কর্মব্যস্ততার মধ্যেই আমাদের এই দিনটি কেটে থাকে। তাই বন্ধুরা, আমি চেষ্টা করব আমাদের নূতন পূজারী বন্ধুদের যাতে এই দিনে কোনোরূপ অসুবিধা না হয়, তার জন্য আমি একাধিক কন্টেন্ট এবছরেও ছেড়েছি, বিগত বছরগুলোতেও ছাড়া ছিল। এবছরও আরও আমি নূতন করে প্রয়াস চালিয়ে যাচ্ছি যাতে আমার নূতন পূজারী বন্ধুদের এতটুকু অসুবিধার সম্মুখীন না হতে হয়। তো বন্ধুরা, আজই ছেড়েছি এক গুরুত্বপূর্ণ কন্টেন্ট, যে কন্টেন্টে নিত্য পূজার ক্রম যে হয়ে থাকে বা হিন্দিতে কর্মকাণ্ড বলে থাকে, সেই নিত্য পূজার ক্রম কিন্তু আজই লঞ্চ করেছি। যে নিত্য পূজার প্রথম পাঠ আমি ছেড়েছি, এই প্রথম পাঠে গণেশাদি পঞ্চদেবতা পূজা পর্যন্ত আমি ছেড়েছি। প্রায় এই কন্টেন্টটি 51 মিনিটের কন্টেন্ট রয়েছে। এই কন্টেন্টে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার নূতন পূজারী বন্ধুদেরকে খুবই সহায়ক হয়ে উঠবে। তার জন্য শুধুমাত্র বিশ্বকর্মা পূজা এমনটা কিন্তু নয়, বিশ্বকর্মা পূজা ব্যতীত যে কোনো পূজা পাঠের ক্ষেত্রেই কিন্তু এই নিত্য কর্মকাণ্ড বা নিত্য ক্রিয়া পদ্ধতি বা নিত্য কর্ম পদ্ধতি প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। এই কন্টেন্টের লিংক আমি এই কন্টেন্টের ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। বন্ধুরা, এই কন্টেন্টটি ফলো করলে আমি জোর দিয়ে বলছি, এই কন্টেন্টের গুরুত্ব এতটাই রয়েছে যে লিখিত মন্ত্র এবং প্রকরণ সহ যোগে দেখানো রয়েছে। তাই এই কন্টেন্টটি যদি আপনারা ভালো করে ফলো করেন, শুধুমাত্র বিশ্বকর্মা পূজা কিন্তু নয়, বিশ্বকর্মা পূজা ব্যতীত যে কোনো পূজা পাঠেই কিন্তু আপনাদের এই কন্টেন্টটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই কারণের জন্য পূজা পাঠের নিত্যকর্ম যে পদ্ধতি, এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কোনো কর্মই সুষ্ঠু সহকারে করে উঠতে পারবো না। দেখানো কর্ম এবং সেই কর্মটিকে রপ্ত করে কর্ম করা দুটো কিন্তু ব্যতিক্রমী। আমি জানি বর্তমান দিনে অনেক বন্ধুরা দেখানো কর্ম করে থাকেন, কিন্তু সেই দেখানো কর্মটি একটা সময় পর্যন্ত চলে থাকে, তারপর কিন্তু সেই কর্মের গুরুত্ব থাকে না। মানুষ যখন বুঝে যায় এর মধ্যে কোনো কিছুই নেই, সেক্ষেত্রে কিন্তু মানুষ তখন পিছন দিকে ফিরে আসে, আশাহত হয়। তাই বন্ধুরা, আমি বলবো না জেনে কর্ম করাটা সেটা কিন্তু খুবই অন্যায় এবং অপরাধের। নিজের কর্মজীবনও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সেই রূপ আমরা না করে যদি আমরা প্রথম দিন থেকে কিছু করে জানার প্রয়াস রাখি, শেখার চেষ্টা রাখি, তাহলে কিন্তু আমাদেরকে এই ভাবে ঠকতে হবে না। আমরা নিজেদের নাম কিন্তু কলুষিত করব না, আমরা চেষ্টা করব এগিয়ে যেতে। তো বন্ধুরা, নিত্য পূজা পদ্ধতি এর আগেও আমার ছাড়া ছিল, তখন কিন্তু সেই গুরুত্ব সহকারে করে উঠতে পারিনি, যেহেতু একার হাতে কর্ম ছিল। এখন আমি সহযোগী বন্ধুর মাধ্যমে আমি চেষ্টা করেছি
এটিকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে নূতন করে প্রেজেন্ট করার এবং লিখিত প্রকরণ সহযোগে প্রেজেন্ট করার। তাই বন্ধুরা, এই বিশ্বকর্মা পূজার প্রাক্কালে এটা একটা বড় পাওনা। এর জন্য আমাকে রীতিমতো পরিশ্রম করে কর্মটিকে প্রেজেন্ট করতে হয়েছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চিত চেষ্টা করবেন এই কন্টেন্টটিকে গুরুত্বপূর্ণ সহকারে অবলোকন করতে। এবার আসি বিশ্বকর্মা পূজায় সাজানো গুছানো পদ্ধতি নিয়ে। তো বন্ধুরা, বিশ্বকর্মা পূজা খুব সংক্ষিপ্ত আকারে করতে গেলে যেসব জিনিস আমাদেরকে প্রথম থেকে খেয়াল রাখতে হবে, তার মধ্যে আমি এর আগের কন্টেন্টে কিছু তথ্য তুলে ধরেছিলাম। আজ প্রতিমা পূজার ক্ষেত্রে বিশেষ করে বলবো, প্রতিমাকে সুসজ্জিত খুব তাড়াতাড়ি যদি আমরা করে নিতে পারি তাহলে প্রতিমা পূজায় অনেকটাই সুবিধা হবে। তার মধ্যে যেগুলি আমাদেরকে প্রধানত মাথায় রাখতে হয়, যেমন প্রতিমার হাতে অর্ঘ্য বাঁধা। আমরা জানি পুরুষ দেবতার ক্ষেত্রে ডান হাতে হয়ে থাকে অর্ঘ্য বাঁধা। অর্ঘ্য বাঁধতে ভুললে চলবে না। চন্দ্রমাল্য দেওয়া, সেটাও ভুললে চলবে না। মালা পরানো, পুষ্পমাল্য অর্পণ করা মানে দেওয়া, আপনাদেরকে ভুললে চলবে না। এগুলো পরস্পর স্টেপ বাই স্টেপ আগে করে নিতে হবে। করে নেওয়ার পর আপনি প্রথমে চেষ্টা করবেন যে দশকর্মা দ্রব্যাদি একটি পাত্রে আগে সুসজ্জিত করে নিতে। তাহলে কিন্তু কর্ম আরো সুষ্ঠুভাবে আপনি সম্পাদন করতে পারবেন এবং তাড়াতাড়ি পারবেন। সেগুলো যদি আপনার যজমানকে বলে থাকেন যে এগুলো একটি পাত্রে সুসজ্জিত করে দিতে, খুলে খুলে রেখে দিতে, তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি আপনি কর্মটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন। এর মধ্যে বিশেষ করে মাথায় রাখতে হবে ঘটে সিঁদুর দেওয়া, ডাবে সিঁদুর দেওয়া, আম্রপল্লবে সিঁদুর দেওয়া, ঘটে জল দিতে যেন ভুলবেন না, এগুলো মাথায় রাখতে হবে। তীরকাঠি বসানো, কাদার তাল দিয়ে তীরকাঠি দেওয়া, সুতো বেষ্টনী করা। দক্ষিণাবর্তে আমরা সুতো বেষ্টনী করে থাকি, দক্ষিণাবর্তে সুতো বেষ্টনী করতে হবে, ইত্যাদিগুলো মাথায় রাখতে হবে। এবং সঙ্গে এর আগের কন্টেন্টেও যে একই তথ্য তুলে ধরেছি, বাম এবং ডান দিকে কি কি দ্রব্যের আমাদের প্রয়োজন হয়ে থাকে আমি আগের কন্টেন্টেও বলেছি, আজও বলছি। যেমন কোষাকুষি স্থাপনের বাম দিকে আপনার অর্চনা পাত্র, ডান দিকে পুষ্পপাত্র, সম্মুখে বাক্যপাত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মাথায় রাখতে হবে। সঙ্গে নৈবেদ্য, বাম দিকে নৈবেদ্য, ডান দিকে ভোজ্য। যদি বলে থাকি যে আমরা বিশ্বকর্মা পূজায় কটা করে নৈবেদ্য আমরা প্রেজেন্ট করব, খুব বেশি না গিয়ে একটি দেব বিশ্বকর্মার জন্য, 5টা পঞ্চদেবতার, 9টা নৈবেদ্য একটি থালায় নবগ্রহের। এই 3টি প্রকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার খণ্ডফল ইত্যাদি নৈবেদ্য যা থাকলো। ডান দিকে ভোজ্য, নবগ্রহের জন্য একটি ভোজ্য, প্রধান দেবতা বিশ্বকর্মার জন্য একটি ভোজ্য এবং সঙ্গে পঞ্চদেবতার জন্য একটি ভোজ্য। যদি বানিয়ে নিতে পারি খুবই সুন্দর হয়, যদি না হয় অন্যথায় একটি ভোজ্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, দিতেই হবে। এর মধ্যে কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, যেহেতু শিল্পের ব্যাপার, তাই এখানে শিল্প করার নিমিত্তে যেসব যন্ত্রাদি থেকে থাকে, যন্ত্রাদি কিন্তু খুবই গুরুত্ব সহকারে আগেই আপনাকে সাজিয়ে নিতে হবে। যখন আপনি বসাবেন প্রতিমাকে, সেই সময় কিন্তু এটা করে নিতে হবে। এরপর বাদবাকি সাজানো গোছানো ইত্যাদি করতে হবে। তো বন্ধুরা, এই তথ্যাদি এর আগেও আমি পরিবেশন করেছি, তারপরেও এই বিশ্বকর্মা পূজার প্রাক্কালে আমি নতুন করে আবার তুলে ধরলাম এই তথ্যগুলি। আশা রাখছি এই তথ্যগুলি আমার নূতন পূজারী এবং ব্রাহ্মণ বন্ধুদের জন্য খুব 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 কার্যকর হয়ে উঠবে। বন্ধুরা, আমি জোর দিয়ে বলছি, আমার নূতন সাবস্ক্রাইবার বন্ধুরা এবং পূজারী বন্ধুরা, এবারেও যদি গত বছরের মতো আপনারা জানান এই দিনে আপনাদের প্রাপ্তিযোগ কেমন হয়েছে, আমি শুনে খুব খুশি হব। কারণ বন্ধুরা, আমার ভিউজ গত বছরের তুলনায় এবছর অনেক অনেক কম। আমি পরিশ্রম হয়তো ঠিকঠাক করে উঠতে পারিনি, বা আমার বন্ধুদের হয়তো মনোরঞ্জন করতে পারিনি, সময় দিয়ে উঠতে পারিনি, তাই হয়তো আমার এরূপ পরিস্থিতি। তারপরেও কিন্তু বলবো,
আপনাদের জন্য আমি কিন্তু আপ্রাণ চেষ্টা সেদিনও চালিয়ে গিয়েছি, আজও চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, তা নইলে কিন্তু এই চ্যানেল বা এইভাবে পরিশ্রম করা পুরোটাই মূল্যহীন। বন্ধুরা, আরও বেশি বেশি করে শেয়ার করবেন, আরও বেশি করে সঙ্গে আসুন। আপনারাই আমাদের শেষ মন্ত্র। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের বিশ্বকর্মা পূজা খুব খুব সুন্দরভাবে কাটুক। নমস্কার। পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।